দাঁড়িয়ে পড়লে। হ্যাঁ গো, কাণ্ড দেখেছো? জল তো অনেক দূর গড়িয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই ইরা দিদিরা যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন তো পাড়ার লোক দেখছিল। বাবা, ব্রত দাদা বাবু সে তো কি চিন্তা, পাড়ার লোক দেখছে, তারা কি মনে করবে, কি বলবে। ইরা দিদিকে কত কথা শুনিয়েছিল। তা হ্যাঁ গো, এখন পাড়ার লোক এসব দেখছে না, কিছু বলবে না? এদের কি বলে জানো? নির্লজ্জ বেহায়া, চক্ষু লজ্জার মাথায় একবারে খেয়ে বসেছে। সব সময় ওই ঝিলি দিদির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। মেয়েটারও তো আধিক্যতা কম দেখছি না। বাবা, ধরাকে এখন সরা জ্ঞান করে। ইরা দিদির সঙ্গে আজ বাদে কাল যার বিয়ে, তারই বোনের সাথে ছিচি মাগো। ছি ছি ছি, কি জানো তো, এরকম ছেলে মেয়ে না থাকার থেকে না থাকা ভালো। চলো তো। জানো তো মা, কাকুলি কাকিমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। দাদাই জাস্ট নিজের লিমিটটা ক্রস করে ফেলেছে। আচ্ছা, এখন দাদাইয়ের বাবার রেপুটেশনের কথাটা মনে পড়লো না? এ সব কিছুর পেছনে আসলে কে দায়ী আমি কিন্তু জানি ঋতু। ইরার মতো একটা ভালো মেয়ের ক্ষতি আমি কিছুতেই ওকে করতে দেব না। তুই শুধু এবার দেখ এই ঝিলাম নামের বিষটাকে আমি কি করে গোড়া থেকে উপড়ে ফেলি। আমি জানি আজ তুই আসবি না। ভালো মার উপরে তোর অভিমান হয়েছে যে। তোর সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর আজকের দিনটাতে তুই আলো দিয়ে এই বাড়িটাকে সাজাস, আলো দিয়ে ভরিয়ে তুলিস। আর আজ দেখ, সারা বাড়িটা কেমন অন্ধকার হয়ে আছে। তোর ভালো মা অন্যায় করেছে যে। তুই তুই এখনো তোর ভালো মাকে ক্ষমা করতে পারিসনি না রে। ভালো মা, আজও বাড়িটা আলোয় ঝলমল করবে। হীরা, তুই এসেছিস? তুমি তোমার ইরাকে ভুলে যেতে পারো, কিন্তু তোমার ইরা না তোমাকে কোনোদিন ভুলতে পারবে না। না, এত বড় একটা অন্যায় করেছি তো। আচ্ছা ভালো মা, আজকে সারা শহরটা ঝলমল করছে, তুমি কেন সাজনি? এখনো তৈরিই হওনি। কেমন যেন হয়ে যাচ্ছ জানো তো। সেই বিজয়ের পর এলাম তোমাকে প্রণাম করতে, তুমি নেই। শুনলাম তুমি নাকি শান্তিনিকেতন চলে গেছো। আগে তো তুমি কলকাতা বা কলকাতার বাইরে কোথাও গেলে আমাকে বলে যেতে ভালো মা, এখন তো তাও বলে যাও না। আসলে তোমার ইরার কথা তোমার মনেই পড়ে না, আর মনে পড়বেই বা কেন? ইরাকে তো তুমি অনেক দূরে সরিয়ে দিয়েছো, তাই না? না না, আয় এখানে বস। আয়, তোর ভালো মা কি তোকে দূরে সরিয়ে দিতে পারে রে? আরে হীরা, তোর ভালো মাকে তুই ক্ষমা করে দিয়েছিস তো? এটা তুমি কি বলছো ভালো মা? হ্যাঁ, তুমি তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে তাতে সত্যি আমার খুব কষ্ট হয়েছিল। আসলে আমি তো সব ছেড়ে আমার সবচেয়ে কাছের জায়গায় এসেছিলাম, আমার মায়ের কাছে এসেছিলাম। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ায় আমার কিন্তু একটু রাগ হয়নি ভালো মা, আমার খুব কষ্ট হয়েছিল।
মনে হয়েছিল যে আমার সব শেষ হয়ে গেল বোধহয়। এত একা আমার কোনোদিনও লাগেনি। তারপর আমিও ভেবে দেখলাম যে আমার ভালো মতো কোনোদিন আমার সাথে এরকম করে না। সেদিন হয়তো তোমার কোনো সমস্যা ছিল, হয়তো তুমি সেটা বলতে পারছিলে না, বা হয়তো আমারই কোনো কথায় তোমার হয়তো খারাপ লেগেছে, তোমাকে আঘাত দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি আমি। সেই জন্যেই আসলে সবসময় নিজের কষ্টের কথা ভাবলে কি হবে, অন্যের কষ্টের কথা ভাবতে হয়। তোর ভালো মার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে। আমি জানি তো ভালো মা, আর সেই জন্যেই তো তোমার আশীর্বাদেই তো শেষ মুহূর্তে একটা মিরাকেল ঘটে গেল, আর তাতে না সব কিছু ওলটপালট হয়ে গেল। জানো ভালো মা, ওই বাড়ির যিনি ওনার, উনি আরও 3 মাস আমাদের ওই বাড়িতে থাকা স্টে অর্ডার পাঠিয়ে দিয়েছেন। ওনার সম্পর্কে তো আমরা কেউ কিচ্ছু জানি না, উনিও আমাদের কিভাবে চিনলেন সেটাও জানি না, কিন্তু কালী পুজোর দিন উনি আমাদের জীবনে ঈশ্বর হয়ে এলেন। আমি ঈশ্বরের কাছে চাই ঈশ্বর যেন ওনার সমস্ত মনস্কামনা পূরণ করেন, যেন খুব ভালো রাখেন ওনাকে। আর আরেকটা জিনিসও চাই, আমার সাথে যেন একবার দেখা করিয়ে দেন। আমি না মানুষটাকে একবার প্রণাম করে ধন্যবাদ জানাতে চাই। ও ভালো মা, বলো না, আমি পারবো তো? ওনার সাথে আমার একবার দেখা হবে তো? হবে। ইরা, তোর সেই বস আকাশ চ্যাটার্জির কি খবরে? মিস্টার বক্সি এলে ভেতরে পাঠিয়ে দেবেন, ওকে? এই আকাশ, আর কতক্ষণ কাজ করবি বলতো? কাল কালী পুজো, চ বাইরে চ, শহরটা আলোয় ঝলমল করছে, দেখবি চ, ভালো লাগবে। অভিক, আমার অনেক কাজ আছে, আর তোর এই ঝলমল শহর দেখার আমার সময় নেই। এই কথাটার কি মানে হলো? শহরটা শুধু আমার, তোর না। অভিক, কেন জোর করছিস? আর তুই তো জানিস আমার এসব ভালো লাগে না। এই দাঁড়া, শোন, তোর তো আজকাল কিছুই ভালো লাগে না, আর ভালো না লাগার ব্যবস্থা তুই নিজেই করে রেখেছিস। তুই বুঝতে পারছিস অফিসটায় কিছুই ঠিকঠাক চলছে না, আর কেন চলছে না তার কারণও তুই কিন্তু ভালো করে জানিস। কারণটা হলো ইরাবতী মিত্র। ওর মতো এফিশিয়েন্ট এমপ্লয়ি এই কোম্পানিতে আর কেউ নেই। তুই আবার কোনো কিছু আবার না আকাশ, যেটা সত্যি সেটা মানতেই হবে। ওর মতো গুণী মেয়ে এই অফিসে একটাও নেই, তুই নিজেও জানিস সেটা ভালো করে। এই ইরাবতী যে অফিসে আসছে না, কোনো কাজ আমাদের কোম্পানি ঠিকঠাক হচ্ছে না, তুই সেটা ভালো করে বুঝতে পারছিস। প্রবলেমটা কি বলতো? তুই ভাঙবি তবু মুচকাবি না। চোখের সামনে দেখছিস ইরাবতী না আসায় অফিসের কত ক্ষতি হচ্ছে, তাও সেটা স্বীকার করবি না। অভিক, তোরই স্টার্ট হলো বল, ইরাবতী আর ইরাবতী। তোর মনেও ইরাবতী। আকাশ, একটা ভালো প্ল্যান দিচ্ছি। কাল কোম্পানির তরফ থেকে এমপ্লয়ীদের বাড়িতে গিফট আর মিষ্টি পাঠানো হচ্ছে, ইরাবতীর বাড়িতেও পাঠা প্লিজ। আমি পার্সোনালি চাই তুই নিজে গিফট আর মিষ্টি নিয়ে কোম্পানির তরফ থেকে ইরাবতীর কাছে যা, গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয়। এই সুযোগে ভুল বুঝাবুঝি মিটিয়ে নে, এতে কোম্পানিরও ভালো হবে, আমাদের সবার ভালো হবে। কি হলো, হাসছিস কেন? আসছি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই, আমার মনের কথাটা কি সুন্দর বুঝে ফেলেছে। সত্যি? মানে তুইও এটাই চাইছিলিস? হ্যাঁ, আমিও তো ভেবেছিলাম কাল আমি নিজে যাব মিস মিত্রের বাড়িতে দিওয়ালি উইশ করতে। গ্রেট। আর ওনার জন্য একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করেছি, জানিস? এমন গিফট যেটা অন্য কারো কাছে যাবে না, শুধুমাত্র মিস ইরাবতী মিত্রের বাড়িতে যাবে। এই আকাশ, তুই সত্যি বলছিস? মে আই কাম ইন মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, প্লিজ কাম ইন। অভিক, মিস্টার বক্সি কালকের গিফটটা নিয়ে চলে এসেছে। এটা কি আকাশ? চুপ কথা